আমার আলু ফুলরি সবজি একদম রেডি। চটপট আপনারাও বানিয়ে ফেলুন। ঘরে আপনাদের সবজি নেই, বেসন আর আলু থাকলে হয়ে যাবে। চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে খেয়ে। তবে আমাকে কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করুন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। তো আজকে আমি বানাবো বেসনের ফুলরি বানিয়ে আমি আলু দিয়ে ঝোল করব। তার জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, আর অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। পরিমাণটা দিয়ে এটা আমি ভালো করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা না খুব গাঢ় হবে, না খুব পাতলা হবে। ব্যাটারটা মিডিয়াম, যেন ফুলরির মতো ব্যাটারটা হয়। ব্যাটারটা আমি এবার বানিয়ে নিচ্ছি। আমার ফুলরির বেসনটা ফাটা হয়ে গেছে, বেসনটা এই ধরনের হয়েছে। এবার আমার তেলও গরম হয়ে গেছে, আমি এক চামচ করে ছেড়ে দিচ্ছি। পুরো কড়াই দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আমার পুরো ফুলরিটা ভাজা হয়ে গেছে। ফুলরিটা আমি নামিয়ে নিয়েছি, সব ফুলরিগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর ওই তেলেই আমি গোল গোল করে আলু কেটেছি, আলুগুলো আমি ভাজতে দিয়েছি। আগে আপনাদেরকে বলেছি আমি ফুলরি আলুর ঝোল বানাবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর অল্প একটু গোটা জিরা। এটা আমি ভালো করে ভেজে নেব। যা হয়ে যাবে এর ভেতরে দিয়ে দেবো আমি একটা চামচ আদা বাটা। ওর ভেতরে দিয়ে দেবো আমি আধা টমেটো। টমেটোটা কষা হয়ে গেছে, এর ভেতরে আমি দিচ্ছি গুঁড়ো মশলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি মশলাটা খুব কম আছে ভালো করে কষে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি যে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কয়েক দানা চিনিটা আপনারা যদি মন চায় চিনি দেবেন, না দিলেও চলবে। তবে আমি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খাই, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, আমি আলুটাই জল দিয়ে দিলাম। আলুটা আমার ভাজার টাইমে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিলাম, কারণ আমি এর ভিতরে আবার ফুলরি দেবো। ফুলরিটা দিলে জলটা আরও টেনে নেবে, এই জন্য জলটা একটু বেশি দেওয়াই উচিত এটাতে। তা আমি একটু বেশি করে জল দিচ্ছি। জলটা ফুটলে এর ভেতরে আমি ফুলরি ঢেলে দেবো। আমার আলুর জলটা পুরোপুরি ফুটে গেছে। এবার এর ভেতরে আমি ফুলরিটা দিয়ে দিলাম। ফুলরিটা দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। অফ করে দিয়ে আমি ঢেলে রাখবো। আমার আলু ফুলরি সবজি একদম রেডি। চটপট আপনারাও বানিয়ে ফেলুন। ঘরে আপনাদের সবজি নেই, বেসন আর আলু থাকলে হয়ে যাবে। চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন, বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে খেয়ে। তবে আমাকে কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করুন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।